নাম কি? লেহেন মধুসূদন দাস। বয়স কত? বাড়ি কোন জায়গাত? কি প্রবলেমের লেগে দেবেন? স্যার আমার বয়স 47, বাড়ি সাউথ বদরঘাট। আর আমার ওই হাত পাও সাবাইক আমরা শরীর জ্বালা যন্ত্রণা করে এই সমস্ত উপসর্গ লাগিয়ে দেখাইতাম স্যার। 17 নাম্বার রুমও যাবেন। আর আমরার 30 টাকা আমরার ফিস দেন। স্যার 30 টাকা তো দিতাম ঠিক হই, কিন্তু আমার কাছে তো স্যার বাংতি নাই। আমার কাছে স্যার 500 টাকা নোট। আরে কি মুশকিল এনে আপনি জানেন না বাংতি টাংতি লয়ে আউন লাগে এখন 500 টাকা আমি কই থেকে বাংতি দেবো? 30 টাকা মাত্র আপনি আমরার ফিসটা দিবেন, আপনার আমি 500 টাকা করতে বাঙাই দেবো। এতটুকু মানে নলেজ নাই যে বাংতি লয়ে আউন লাগে? আমরা কি জানো বাংতির বান্ডার খুললা বইছি? আর অনেক মানুষ দাঁড়া রয়েছে, শুধু শুধু অযথা সময় নষ্ট করেন না। পারলে বাংতি দেন আর নাইলে ফাইতেন না। যান ফর আবার আইন লাইন দিরা। স্যার আমি বয়স্ক মানুষ, আমার লোকে এইভাবে চেতাচেতি করতেছেন কি স্যার? এই বাংতির লাগিয়া বাংতি তো আপনারা পাইতাছেন, ওই তাই 30 টাকা দিছে, তাই 30 টাকা দিছে, আর মিলে দিলে স্যার দেন, নাইলে তো আমি কেমনে দেখাম কোনছেন? আরে আপনার মতো এমন শত শত বয়স্ক মানুষ আয় বুঝছেন নি, আমরা আজাইরা বইয়ে রয়েছি না, অবসর বইয়ে রয়েছি না, এখন বাংতি দিতে পারতাম না বুঝছেন নি। তারা টাকা দিলে কি দিল, আমরা তো পরবর্তী মানুষের বাংতি দিতে তাউন লাগে বুঝছেন না। এতটা ফের ফিরি করেন না, শুধু শুধু লাইনটা বাড়ায়েন না। আর ই বাবারে আজকাল স্পেশালিস্ট চারাইবো মানুষ দেয় না লেখা, কিন্তু অনেক লাইন ধরেছে। তারা যদি টিকিট না পা আপনারা বাইরে গেলাম কপাল চপাল ফাড়াই হলাই তারা। আপনি লাইন আবার ফিসের থেকে দইরা বাংতি লইয়া তারপরে আয়েন, আর নাইলে টেয়াটা আমার এদিকে দিয়ে আগে টেয়া ভাঙিয়ে লইন, আমি বাংতি দিতে পারতাম না। আর কিতা কমু স্যার, এটা তো স্যার ঠিক না। আপনারা যা করতেছেন আমারে কিন্তু একটু মিলে দিলে বাংতিটা দিয়া লইতে পারেন, আমি আবার পেছনে গিয়ে দাঁড়ামু, আবার সামনে আমু, আর কিতা করাম? তাহলে বাংতি টাংতি কিছু জম হোক, আর আমি পেছনে থেকে আবার আমু আর কি। আরে বীর করতেছেন কে রে? স্যার আছে তো ভিতরে, একটু বুঝতে পারতেছেন না? আমি তো নাম ডাকতাছি, ওই মধুসূদন দাস। হ্যাঁ আসি স্যার, আসি আসি। আপনার নাম নেই মধুসূদন? 18 নাম্বার রুমে পাঠাইছিল। এক কাজ করেন, আপনি 23 নাম্বার রুমে যান, হিয়ানে স্যার আছে। স্যারে দেখে কিছু টেস্ট দিলে এরপর আবার আপনি 18 নাম্বার রুমে আইন, ঠিক আছে? তাই নিগুলো 18 যাইতাম, গেছি 18, আপনার কাছে আইসি, আপনি কোন 23 যাইতাম। আজকে জানি আমি ডাক্তার দেখে যাইতাম পারামনি, ব্যবসাটা তো বেশি একটা ভালো না। আপনার 23 নাম্বার রুমে পাঠাইছিল না? আচ্ছা একটু বন, ডাক দেবো আমি। স্যার আবার ডাক দিবেন কিতা, এটা আমি বুঝতাম না। এখানে তো আমি স্যার আর কেউ নাই, ডাহাডাহির কিতা আছে এটা? ভালো লাগলে ডাক্তার দেন, আর নাইলে বাইর যান গা। আপনার চোখটি কি আসিনি না আডুর নিচে চোখ? ভিতরে অনেক পেশেন্ট আছে, স্যার তারা দেখতেছে। যখন টাইম হইব তখন আমি ডাক দেবো। এত বেশি কথা কইবেন, এক্সট্রা একটা শব্দ চয়ন করবেন, ডাইরেক্ট বাইরে মানে সিকিউরিটি ডাইরেক্ট কিন্তু বাইর করে দেবো। বুঝতে পারতেছেন ব্যাপারটা? দেখাইলে একটু ধৈর্য ধরে দেখান, আমরা যে সময় সময় হইব এই সময় ডাক দেবো, এই সময় গিয়ে দেখাইবেন, ঠিক আছে? ফের ফিরি করেন না। এই আপনার এটি লয় এনে দিকে। স্যার আপনি এইভাবে কথাবার্তি কইতাছেন কিরে আমার লগে? একটু ব্যবহারটা একটু ভালো করে করেন না, আমি বয়স্ক মানুষ, আপনার তো বাড়িতে মা বাবা আছে। আচ্ছা আচ্ছা বন, ডাক দেবো বন। কিতা জানি ব্যাপারটা, আধা ঘন্টার উপরে হয়ে গেছে গা, আমার নাম তো আর ডাহে না। মধুসূদন দাস। ও স্যার আমি আসি আসি। ঠিক আছে যান যান ভিতরে যান। স্যার দেখেন ভিতরে স্যার এইটা কিতা জানি লিখিয়া দিছে। এক কাজ করেন, 45 নাম্বার রুমও যান, গেলে হিয়ানে মানে বিল করবেন। বিল করার পরে আপনার টেস্ট যে লিখা দিছে টেস্টটি করাইবেন, ঠিক আছে? এরপরে আবার আমরা 23 নাম্বার রুমও আইবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি? এখন কত নাম্বার রুমও যাবেন? 45 গিয়া বিল করবেন। ইয়ান থেকে আপনি টেস্ট করাইতে যাইবেন, টেস্ট করে তারপর আবার আমরা কাছে আইবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি 45 নম্বরে যাই। কি হয়েছে দাদা? স্যার দেখেন আমার 45 নম্বরে পাঠাইছে বিলটা জমা দিয়া টেস্টিকরণের লাগিয়া। হ্যাঁ ঠিক আছে, আপনার হইতাছে 1250 টাকা। বাংতি দিয়েন কিন্তু 50 টাকা নেন স্যার। অক্ষণ যাইবেন 54 নাম্বার রুমও, ইয়ানো গেলে টেস্ট করাইব। কারুরে দেখতাছি না তো। স্যার আসেননি ভিতরে? স্যার না না কেউ নাই তো হেন। কিতা টেস্ট করাইবা? হো স্যারে তো আপনার কাছে পাঠাইছে। আমি তো টেস্ট করাইতাম না, ইয়ানো পাঠাইছো, ওইটার ভিতরে একটা সিল দিয়ে দেবো। দিলে 63 নাম্বার রুমও লইয়া যাও। 63 নাম্বার রুমের থেকে আবার তোমার 72 নাম্বার রুমও বাড়াইব। ইয়ানো একটা ইয়ে হইব, সেটা 72 নাম্বার রুমও বাড়াইলে 72 নাম্বারও টেস্ট হইব, বুঝলি? দো কাগজ দো। কি পরিস্থিতির শিকার হইলাম! 63, 62, 67, 27, 52 এইটা সেইটা কত কিছু কইতাছে। আমার আর ডাক্তার দেখানো হইতো না আজগা। না 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 আমি আর ডাক্তার দেখাইতাম না। না 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 সেটা গেলে আর কিতা করেন না, কিছু করার নাই। আপনি দেয় না, কিন্তু আরো বুড়ি বুড়ি মানুষ দেখাইব।